নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। চুরি করতে এসে ধরা খেলো এক বাংলাদেশি চোর। 12 বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি যুবক ফারুক 12 বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিল সেই বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা ফারুক। জানা যায় ভারতে আসার পর স্থানীয়ভাবে বিবাহ করেছে সে এবং বর্তমানে তার 3 সন্তান রয়েছে। পেশায় নিজেকে টোকাই পরিচয় দিলেও দীর্ঘদিন ধরেই নেশা এবং চুরির সাথে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ। শনিবার ভোররাতে সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে ফারুক। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনাটি স্বীকার করে। এ নিয়ে এলাকাবাসীরা কি জানাচ্ছেন শোনাবো। আমি আমার এখানে একটা রবারের একটা আছে মেশিন আসলে এখান থেকে রবার সিটটা বা সুগার দিচ্ছি, তখন সুগারের ভিতরে রাখছি আর যেটা একটু ভিজা ছিল এটা একটা বাইরে একটা সাফা আছে ফাঁকঘর, ওইখানে রাখছি। এখান থেকে 8 রবার ছিল, এই রবারটা নিয়ে গেছে। আর তখন এরপর ওইখানে যেখান থেকে রবারটা আছে সেখানে 9টা ট্রে ছিল, এই ট্রেগুলো লইয়ে গেছে। তখন আমি সিসি ক্যামেরা দেখলাম, সিসি ক্যামেরা দেখতে পাইলাম এই লোকটার, তার নাম ফারুক, ওই করলাটিলা এখানে বাড়ি। তখন তার এই ছবি নিয়ে আমি কয়েকজন জিজ্ঞাসা করছি, তখন তার বাড়িটা আমার জায়গায় দিচ্ছে। তখন তার আজকে সকালে জায়গায় আমি আনছি। শিকার কাছে চুরি করছে, তখন থেকে কিভাবে নিচ্ছে। অরিজিনাল বাড়ি কইতা? তার অরিজিনাল বাড়ি বাংলাদেশ, কুমিল্লা সুজানগর, চোকবাজারের কাছে সুজানগর তার বাড়ি। এদিকে কত বছর ধরে থাকে? এদিকে বিয়ে করছে তেলনামুরাতে, এখানে সোনামুরা আজ 8-10 বছর থাকে এখানে। তার বউ আছে, তার শাশুড়ি আছে, তার 2টা বাচ্চা আছে এখানে থাকে। এদিকে কি গ্রামে আরো চুরি টারি হয়? এখানে প্রত্যেকবারই চুরি হইতে আছে দৈনিক। এই বাড়ি মুটকা নিতে গেছে, ওই বাড়ির গ্যাস সিলিন্ডার নিতে গেছে, ওই বাড়ির রবার নিতে গেছে। দৈনিক দিনে যে রবারের ট্রেগুলো দিনে 11টার দিকে নিচ্ছে, আর রবার গুলো নিচ্ছে রাত্রে 7টার দিকে। ছেলেগুলো কি নেশা ফেশা করে? এবং আপনারা শুনলেন এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য। জানা যায় যে সোনামুড়াতে বসে ইয়াসিন মিয়া ও মিহির মিয়া নামে 2 ব্যক্তি নেশা সামগ্রী বিক্রি করে, আর সেই নেশার টাকার যোগান দিতেই চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে কিছু যুবক, এমনটা অভিযোগ একাংশের। পরবর্তীতে এলাকাবাসীরা সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে ফারুককে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি তার ভারতে অবৈধভাবে বসবাসের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।